আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। উত্তর চব্বিশ পরগনার বড়নগরে কাস্টমার সেজে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে মালিককে খুন করে সোনার গহনা নিয়ে পালালো 5 দুষ্কৃতী। অভিযুক্তদের সন্ধানে পুলিশ। শারদোৎসবের ভিড়কে কাজে লাগিয়ে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের রাজনৈতিক প্রচার এবং বই বিক্রিতে সিপিআইএম এর নেতাকর্মীরা। সোমবার কোজাগুড়ি পূর্ণিমা, কোজাগুড়ি লক্ষ্মী পুজো। বছরে একটা দিন যতই বাজার চড়া হোক না কেন, ধনের দেবীর আরাধনায় আম বাঙালি। রবিবার বাজারমুখী। ভ্রমণ পিপাসু বাঙালি পুজো ছুটিতে ভ্রমণে বাধা। প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গে বন্যা, ধসভবনে কাটছাট করে বাড়ির মুখে পর্যটকরা। হতাশ ভ্রমণ সংস্থাগুলি। আসছে বিস্তারিত খবরে। বরানগরের কাস্টমার সেজে লঙ্কার গুঁড়ো চোখে দিয়ে সোনার দোকানের মালিককে খুন করে সোনার গহনা লুট করে পালায় 5 দুষ্কৃতী। এমনটাই জানান ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। বরানগরে কাস্টমার সেজে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে মালিককে খুন করে সোনার গহনা লুট করে পালালো 5 দুষ্কৃতী। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানান, অভিযুক্তরা 5 জন এসেছিল। প্রথমে 2 জন কাস্টমার সেজে দোকানের ভেতর প্রবেশ করেন। তারপর তারা সোনার গহনা দেখাতে বলেন। এরপর দোকানের মালিক শঙ্কর জানা অলংকার দেখাতে শুরু করে। তারপর বাইরে থাকা আরো 2 জন দোকানের ভেতর ঢুকে পড়ে এবং লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় শঙ্কর জানার চোখে। তাকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। লোহার বস্তু দিয়ে মাথায় বাড়ি মারলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। এরপর সিসিটিভিতে শঙ্কর জানার ছেলে দেখতে পেয়ে বরানগর থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ কমিশনার জানিয়েছেন, খুব শীঘ্রই অপরাধীদের ধরে ফেলবেন। আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি। ঠিক আছে, একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে। এটা জুয়েলারির এখানে একটা দোকান। এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে 2 জন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন, সেই সময় আরো 2 জন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন। আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরব। প্রিয় রিপোর্ট, এলএমসি নিউজ। প্রত্যন্ত গ্রামে চিকিৎসার কথা ভেবে দীর্ঘ 45 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর পিকে ঘোষ শহরের পাশাপাশি গ্রামেও তার চিকিৎসা পরিষেবা নিয়ে পৌঁছে যান। দীর্ঘ 45 বছর ধরে চিকিৎসা করে আসছেন ডাক্তার পিকে ঘোষ। মাথার চুল অল্প বয়সে পড়ে যাওয়া,
টাক হয়ে যাওয়া সহ নানান সমস্যা নিয়ে চিকিৎসা করেন হোমিওপ্যাথি ডাক্তার পি.কে ঘোষ। চুঁচুড়ায় বাড়ি চেম্বার হলেও এবং প্রত্যন্ত গ্রামের মানুষের কথা ভেবে, গ্রামের চিকিৎসা ব্যবস্থার কথা ভেবে তিনি হুগলি, হাওড়া সহ বিভিন্ন জেলায় চিকিৎসা পরিষেবা নিয়ে পৌঁছে যান, সময় দেন প্রত্যন্ত গ্রামে মানুষদের। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে বহু মানুষ তার চিকিৎসায় উপকৃত। কি বলছেন তিনি প্রত্যন্ত গ্রামের মানুষের চিকিৎসার জন্য চেম্বার করা সম্পর্কে, আর এই প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার, শুভ বিজয় দশমীর সকলকে আমার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আমি দীর্ঘ প্রায় 45 বছর ডাক্তারি করছি। তাতে আমি যেটা বুঝেছি, আমি যে পরিবারের মানুষ এটুকু জানি যে জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা সেক্ষেত্রে আমি যখন চিকিৎসা করেছি, তাহলে মানুষও আমরা জীব, আমাদের সাথে যারা আছেন বন্ধুরা তারাও জীব। এদেরকে সেবা প্রত্যেক মানুষের যেমন দেওয়া কর্তব্য, আমি চিকিৎসা হিসেবে আমি আমার শহর গ্রাম নিয়ে গড়া জায়গা থেকে সুগন্ধা বটু অমরপুর থেকে আমি শুরু করি 81 সালে। চুঁচুড়া গ্রাম শহর, চন্দননগর গ্রাম শহর, কলকাতার আমি চিকিৎসা করছি। তেমনি আমার যেন মনে হয়েছে গ্রামের দিকে বহু মানুষের খুবই কষ্ট, যেমন বাতের দিকটা, হাঁপানির দিকটা, স্কিনের দিকটা, পেটের দিকটা, চুল তো আছেই সব জায়গায়, হেয়ার, সব নিয়ে আমি ভাবলাম। এবং তাদের আসতে দেখা গেল যদি 200 টাকার ওষুধ নেয় তো তার 200 টাকার খরচও আছে। তাহলে 20 জন মানুষ যদি আমার কাছে আসে, আমি তাদের 20 দুগুণে 4000 টাকা সেট দিয়ে আমি নিজে সেই জায়গায় পৌঁছে যাই। যদিও আমার ইচ্ছা এবং সময়টা আমার আছে, সেইটা আমি দিই। 15 দিন অন্তর ধনেখালি বসি, 10 ধরা বসি, পান্ডুয়ায় বসি, বাঙ্গিরহাটি, শ্রীরামপুর বসি, কলকাতায় বসি। এছাড়া লোকাল গ্রামগুলোয় বসি আমার বাড়ির পাশাপাশি। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে মানুষের সেবা দরকার। আজকে যেমন আমি তারকেশ্বর যাচ্ছি, রবিবারে বসি, তা সেখানে বহু মানুষ প্রতীক্ষায় আছেন, অপেক্ষায় আছেন একটু কষ্ট লাঘবের জন্য। আমরা ডাক্তার হিসেবে সেইটুকুই করতে পারি মাত্র, আর তো কিছু করতে পারি না। তা সেই জায়গায় আমার মনটা কাঁদে, মনে হয় যে মানুষের দুঃখের পাশে যেন আমি থাকতে পারি। এই নিয়ে আমার জীবন গড়া, এইভাবেই আমি চলতে থাকছি, যার জন্য অনেক দূরে দূরে চেম্বার হচ্ছে। আমার পরিবার, আমার বন্ধুবান্ধব সকলে বলে, এই বয়সে কেন ছুটছিস? প্রায় 70 বছর আমার বয়স, কেন ছুটছিস? আমি বলি, এদের সেবাটা যদি দিতে পারি আমি আনন্দিত হব এবং আমার যেন উপরওয়ালার কাছে একটা আশীর্বাদ। নুপুর রায়ের সঙ্গে পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ায় অষ্টমী রাতে বিহারের বাসিন্দাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। বিহারের দুষ্কৃতী গ্যাং এই খুনের ঘটনায় জড়িত বলে মনে করছে পুলিশ। অষ্টমী রাতে প্রকাশ্যে খুন হয় এক ব্যক্তি। হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর 4 দিন কেটে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। পুলিশের সংগ্রহ করা একটি সিসিটিভি ফুটেজে দুজনকে সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে। দেখা যায় একজন বাইকে ও অন্যজন হেঁটে যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, সুরেশ যাদব নামে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা ছিলেন। একাধিক অপরাধমূলক কাজের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রায় 7 বছর জেলও খেটেছেন সুরেশ যাদব। তাকে একবার খুনের চেষ্টা করা হয়। হাওড়ায় তার আত্মীয়রা থাকেন। এখানে তার একটি ফ্ল্যাটও রয়েছে। মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। বিহারের দুষ্কৃতী গ্যাং এই খুনের ঘটনায় জড়িত বলে মনে করছে পুলিশ। সেখানে হাওড়া সিটি পুলিশের বিশেষ টিম গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পুজোর কদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় সিপিআইএম লিবারেশনের নেতা কর্মীদের ভ্রাম্যমাণ বই বিক্রয়ের গাড়ি। পুজোর ভিড়কে কাজে লাগিয়ে প্রচারে এবং বই বিক্রিতে সিপিআইএম। যে কোনো উৎসব মানেই মিলন মেলা, মানুষের সমাগম। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে তো কথাই নেই। এই সময় বহু মানুষ দল বেঁধে বিভিন্ন পুজো প্যান্ডেল ঘোরেন, প্রতিমা দর্শন করেন, অর্থাৎ কিনা রাস্তাঘাটে মানুষের সমাগম ঘটে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই ভিড়কে কাজে লাগিয়ে তাদের নানান কর্মকাণ্ডের প্রচারও সারেন এই সময়। পুজোর কদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল সিপিআইএম লিবারেশনের নেতা কর্মীদের প্রবীর হালদার স্মৃতি ভ্রাম্যমাণ বই বিক্রি ও তাদের দলের বিভিন্ন
কর্মসূচির প্রচার করতে চুঁচুড়ার ঘড়ির মোড়, আখনবাজার সহ বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ অস্থায়ী বিপণন গাড়ি থেকে চলল বই বিক্রি। পথ চলতি মানুষজন বই দেখলেন, কথা বললেন, সংগ্রহ করলেন। 3 দিনের বিভিন্ন সময় এই ভ্রাম্যমাণ বই বিক্রিতে উপস্থিত ছিলেন সেলিম, সুদর্শন বসু, ভিয়েদ ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি, বিশ্বজিৎ হালদার, উত্তম পাত্র, মুকুল কুমার, বটকৃষ্ণ দাস, ভবানীপদ ভৌমিক সহ অন্যান্য সিপিআইএমএল নেতা কর্মীরা। পরে তাদের এই ভ্রাম্যমাণ বই বিক্রির উদ্দেশ্য ও দলের কর্মকাণ্ড নিয়ে এক সাক্ষাৎকারে সুদর্শন বসু কি জানাচ্ছেন শুনুন। দেখুন, আমরা পুজোর কদিন শক্তি অনুষ্ঠান নবমী, এই 3 দিন আমরা টোটোতে 2টো বইকে আমরা গুরুত্বপূর্ণ বই হিসেবে আমরা প্রকাশ করেছি। একটা ফ্যাসিবাদ রোখার, আর তার সত্ত্বে এসআইআর বিরুদ্ধে, এসআইআরকে বাতিল করতে হবে, এসআইআর বিরুদ্ধে মানুষকে জনমত গঠন করার উদ্দেশ্য নিয়ে আমরা এই 2টো বই বার করেছিলাম পার্টির থেকে, দেশপতি পত্রিকার মধ্যে দিয়ে। তা আমাদের বিষয়টি ছিল এটাই যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং মানুষের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এসআইআর বিরুদ্ধে জনমত গঠন করবার জন্য আমরা এই ধরনের ভ্রাম্যমাণ বিপণী বই স্টল করে আমরা শহরের বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় আমরা এটা প্রচার করছি এবং আমাদের সাড়াও পেয়েছি। এবং মানুষের মধ্যে বইটা আমরা বিক্রি করতে পেরেছি 10 টাকা মূল্যে বইটার দাম। আর তার সঙ্গে একটা বিষয় আমরা লক্ষ্য করছিলাম যে দীপঙ্কর ভট্টাচার্য আজকে ভারতবর্ষের মুখে বামপন্থী মুখ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে সিপিআইএম লিবারেশন সম্পাদক, সারা ভারতবর্ষে একটা প্রতিবাদী মুখ ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই বইটিও কিন্তু আমরা বিক্রি করেছি। অর্থাৎ আজকে যে পরিস্থিতি আছে, বর্তমান যে পরিস্থিতি আছে, ভয়ঙ্কর পরিস্থিতি, বিহারে দেখেছেন, বিহার থেকে এখন পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে নির্বাচন হবে, এই এসআইয়ের মধ্যে দিয়ে ওরা বিজেপি সরকার আবার একটা কাজ মানে এমন একটা ভূমিকা নিচ্ছে যাতে ওরাই সরকারে থাকবে সারা জীবন, আর তো না আসতে পারে। এই বিরুদ্ধে জনমত গঠন করছে এবং আমরা সারাও পাচ্ছি। এই পুজোতে আমরা তাই এই চুঁচুড়া শহরে এই টোটোর মধ্যে গাড়ি বুক স্টল করে আমরা বিভিন্ন পাড়ায় জনমত গঠন করার প্রচেষ্টা শেষ করে। অশোক রায়ের রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে এলএনসিএল নিউজে। সোমবার কোজাগরি পূর্ণিমা, কোজাগরি লক্ষ্মী পুজো। বছরে একটা দিন যতই বাজার চড়া হোক না কেন, ধনের দেবীর আরাধনায় আম বাঙালি। রবিবার বাজার মুখী। ভ্রমণ পিপাসু বাঙালি পুজো ছুটিতে ভ্রমণে বাধা, প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গে বন্যা, ধসভবনে কাটছাঁট করে বাড়ির মুখে পর্যটকরা, হতাশ ভ্রমণ সংস্থাগুলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা, সৌভাগ্যের দিশা,
21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। আইটি সেক্টর কর্মীর মৃতদেহ উদ্ধার নিউ টাউনের গেস্ট হাউস থেকে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার ঘুমের ওষুধ। কি কারণে আত্মহত্যা তা স্পষ্ট নয়, তদন্তে পুলিশ। শ্যামনগরে এক আইটিআই সেক্টর কর্মী 34 বছর বয়সী চন্দ্রনাথ মুখার্জি নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো নিউ টাউনের একটি গেস্ট হাউস থেকে। গত 2রা অক্টোবর দশমীর দিন শ্যামনগরের বাড়ি থেকে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তাকে বাড়ি থেকে বহুবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এরপর একাদশীর দিন নোয়াপাড়া থানায় একটি মিসিং ডায়েরি করা হয় তার পরিবারের তরফ থেকে। এরপর পুলিশ তদন্তে নেমে এদিন সকালে নিউ টাউনের একটি গেস্ট হাউস থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের কাছ থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধও পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছে যে সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করলো তা স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে পরিবারের তরফ থেকেও জানানো হয়েছে পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এই ঘটনার জন্য প্রশাসনের উপরে আস্থা রেখেছেন। তবে এই ঘটনায় রহস্য তৈরি হচ্ছে। ঘটনা তো এখান থেকে বেরিয়েছিল অফিস যাচ্ছি বলে, দিয়ে অফিসে আর যায়নি। বৃহস্পতিবার 10:30টায় ফোন করলো। তার আগে ম্যানেজার ফোন করেছিল যে এরকম অফিস যায়নি কেন, ওর ওয়াইফকে করেছিল। তো ওয়াইফ ফোন করে জেনেছে যে কি বিজনেস মিটিং আছে, ওই জন্য যেতে পারেনি অফিস। হ্যাঁ, জেন প্যাক্ট আইটি সেক্টর না। হ্যাঁ, এবার তারপরে বৃহস্পতিবার রাত্রে ফোন করেছিল লাস্ট 10:30টা। শুক্রবার দিন সকাল থেকে আমরা ফোন করে যাচ্ছি, কোনো রেসপন্স নেই। রিং হয়ে 4টে পরে ফোনটা বন্ধ হয়ে গেল। ছেলেকেই করছি, ফোন ধরছে না। তারপরে আমরা যখন খোঁজ নিয়ে এই থানায় মিসিং ডায়েরি করি যে এরকম ছেলের খোঁজ পাচ্ছি না। তার মধ্যে আমার বৌমা আর কি এর থেকে ইমেল থেকে হোটেল নয়, ওটা হচ্ছে গেস্ট হাউস, ও কি হ্যাঁ রোজ যাতায়াত করতে, ভুলে যাচ্ছি নামটা। নিউ টাউন জেন প্যাক্টের চাকরি করতো তো, আইটি সেক্টর। সেরকম তো আমি তো স্বাভাবিক বলতে তো আমি বুঝতে পারছি না, আমি তো পুরো অন্ধকারে। ওরা সকালবেলা 7:30টার সময় আমার বাড়িতে আসার পরে ওরা বলছে যে এরকম আমাদের চন্দ্রেশ্বর মুখার্জি দশমীর দিন থেকে নিখোঁজ, এবং পরে জানা গেল নিউ টাউনের কোনো হোটেলে তার মৃতদেহ 2 দিন বাদে পাওয়া গেছে। আমরা মিসিং ডায়েরি করার পরে পাওয়া গেছে। ওখানকার থানার থেকে বলেছে যে লোকাল কাউন্সিলরের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে। আমি তখন বললাম যে কোনো পোস্টমর্টম কেসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় না, বডি হ্যান্ডওভার করার জন্য বাড়ির লোককে, তার জন্য যে আমরা একটা সার্টিফিকেট দিয়েছি এই বাড়ির লোকের এই ব্যক্তিকে বডিটাকে হ্যান্ডওভার করে দেওয়া হোক। তখন বললো তাহলে আমাদের ওইটা দেওয়া হোক। আমি বললাম যে সবার আগে ওর আধার কার্ডটা আমাকে দেখান, যে দেখি ওই আধার কার্ডে আমার এই 4 নম্বর ওয়ার্ডের অ্যাড্রেস আছে কি, তাহলেই আমি দিতে পারবো। আদারওয়াইজ অন্য অ্যাড্রেস থাকলে আমি সেটা দিতে পারবো। যখন দেখলাম গারুলিয়া পৌরসভার আন্ডারেই 4 নম্বর ওয়ার্ডের অ্যাড্রেসেই ওর আধার কার্ডটা আছে, তখন আমরা এই চন্দ্রেশ্বর মুখার্জিকে নামে এবং সেই ডেটটা আমরা দিতে পারিনি, যেহেতু 2 তারিখ থেকে উনি নিখোঁজ, সেই 2 তারিখকে মেনশন করেই বডি হ্যান্ডওভার করার ওর মামাতো ভাইয়ের নামেই সার্টিফিকেটটা নিয়ে গেছে। এবং আমরা আমি বলেওছি যে তোমরা
আদৌ কি ঘটনা না ঘটনা সেইগুলো ডিটেলসটা আমাদের কাছে দেবে এবং আমরা ডকুমেন্টসটা নিয়েই ওকে সার্টিফিকেটটা দেওয়া আছে যাতে ওর বাড়ির লোক বডিটা হ্যান্ড ওভার। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে ডাকাতির ঘটনায় শাসক দলকে কাজ করায় তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আজকেও তো একটা ডেড বডি পাওয়া গেছে রাজারহাটে, নিউ টাউনে। বরানগর খুন মানে এটা বোঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, কেউ সুরক্ষিত নয়। একজন বয়স্ক 60 বছরের বয়স্ক মানুষ, ব্যবসায়ী মানুষ, তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে দেওয়া হলো। ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালদের। ক্রিমিনালরা বুঝতে পারছে কি আমার কিচ্ছু হবে না, আমি খুন করি, ডাকাতি করি, ছিনতাই করি, রেপ করি, থানাকে পয়সা দেব, আমার সব ম্যানেজ হয়ে যাবে। আপনারা কিছু মনে করবেন না, মিডিয়া হাউস কি করে, মিডিয়া যারা আছেন, মিডিয়াতে আছে, মিডিয়া বন্ধুরা আছেন, কোনো ঘটনা ঘটলে একদিন দুদিন দেখাবেন, আবার নতুন একটা ঘটনা এলে আবার ধামাচাপা পড়ে যায়। আপনাদের জন্যে তাও কিছু মানুষের সুবিধা পাচ্ছে, তাও হয়তো ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ার পরে ছাড়া পাচ্ছে এটা তো আপনারা জানেন না। কল ফরওয়ার্ডিং যেটা যাচ্ছে, সিডি যাচ্ছে, কেস ডায়েরি যেটা যাচ্ছে, সেই কেস ডায়েরি তো কী লিখছে তো আপনাদের কোনো আইডিয়া নেই। ও তো 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, সে আপনাদের কাছে খবরও আসে না বা খবর রাখার আপনাদের কাজও না। যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন অপরাধীকরণ হয়ে গেছে, সঠিক কথা সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে, যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয়, সেখানে আর কিছু করা থাকবে না। স্বর্গরাজ্য বলাটা ছোট হবে, এখানে দুষ্কৃতীরাই চালাচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতী হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন। লক্ষ্মী পুজোর আগে প্রতিমা, ফল ও সবজির বাজার দর আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত মানুষেরা লক্ষ্মী আরাধনা করতে হিমশিম খাচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হওয়ার পর ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। লক্ষ্মীর আরাধনায় মাতবেন বাঙালিরা। তার আগে জেলার বিভিন্ন বাজারগুলিতে সকাল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন ত্রিবেণী বাজারেও দেখা গেল ঠিক একই ছবি। ঠাকুর, সবজি থেকে ফল ফুল সবকিছুরই বাজার দর ছিল আকাশ ছোঁয়া। তবে 12 মাস যে দামে থাকে, পুজো বা অনুষ্ঠানের জন্য দাম কিছুটা হলেও বাড়ে। আর এবার বাদ সেজেছে এই অকাল নিম্নচাপের বৃষ্টি। তবে প্রতিমা বিক্রেতা বলেন, গত বছরের থেকে দাম একটু বেশি আছে। ঠাকুর প্রতি 50 ও 100 টাকা বেড়েছে। তবে একই কথা বললেন সবজি বিক্রেতা। তিনি বলেন, শসা 40 টাকা, টমেটো 40 টাকা, ফুলকপি 50 টাকা। তবে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত মানুষ লক্ষ্মী আরাধনা করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। কি বলছেন এক ক্রেতা, শুনবো। এবারে কি দাম? আর সবজি বাজার, ফলের বাজার কি আছে? সবজি খুব দাম ছিল, সবজিও দাম ছিল, ফুলকপি দাম ছিল, সব দাম। দাম বাড়ার কারণটা কি? লক্ষ্মীর জন্য? লক্ষ্মী পুজোর জন্য, আবার দুদিন পরে দাম কমে যাবে। বাজার দর যেমনই থাকুক না কেন, বাঙালিরা বছরের এই একটা দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঘরের লক্ষ্মী পুজো করবেই। আর যে যার সাধ্যমতো ফল থেকে শুরু করে বিভিন্ন পুজোর উপকরণ আনবেই দেবীর আরাধনার জন্য। রবিবার ভিড় এড়াতেই হুগলির বিভিন্ন বাজারে দেখা গেল সকাল থেকে মানুষদের ভিড়। কি বলছেন ক্রেতা বিক্রেতারা, শুনবো। ফল তো কিনলাম, আর বাঙালির তো লক্ষ্মী পুজো করতেই হবে, দুমূল্য বাজারে সবই করতে হবে, নিয়ম রক্ষা করতে হবে। কিন্তু আমি জানি না গত বছর তুলনায় এবছর কিন্তু ফলের রেটটা খুবই কম আছে। আমি গত বছর ভাইয়ের কাছ থেকে নিই, এবছর দেখলাম অনেকটা সস্তা। যেটা গত বছর হয়তো খুবই রকমই নেওয়া হয়েছে, 500 নেওয়া হয়েছে, সেটা এবার 700, ওটা হয়তো 700 নিয়ে 1 কিলো করা হবে। এই 10-5 টাকা মতো বেড়েছে পরিস্থিতি অনুযায়ী। যেই ঠাকুর আগে কিনতাম 100 টাকা, সেটা এখন ওখান থেকে বাড়িয়ে দিয়েছে 110 টাকা। আমরা এবার একটু 5 টাকা 10 টাকা করে বাড়িয়ে বেছে নিচ্ছি। তো বছরের তুলনায় এবছর খুবই কম দাম আছে। যেমনি আপনার আপেল আমরা বেচতাম গত বছর 180 টাকা 200 টাকা কিলো, এবছর আপনি পাচ্ছেন 140, 130। তো
তো আপনার যেমনি নারকেল, যেগুলো নিত্য প্রয়োজনীয় লোকের দরকার পড়ে লক্ষ্মী পুজো, নারকেল যেমনি গত বছর একটা নারকেল 70-65 টাকা এরকম বিক্রি হতো, এবছর 45 টাকা 50 টাকার মতো আপনি পাচ্ছেন। শশা বিক্রি হতো 90 টাকা 100 টাকা কিলো, এবছর সেই তুলনায় আপনি পাচ্ছেন 60 টাকা 70 টাকা কিলো। তার মধ্যে আপনার নাশপাতি আছে, যেমনি গত বছর বিক্রি হচ্ছে 180 টাকা কিলো, এবছর আপনার 130 টাকা 102 টাকা কিলো। তার মধ্যে যেমনি বেদানা, আঙ্গুর সব কিছুরই সামগ্রী গত বছরের তুলনায় এবছর একটু হলেও কম আছে। তো ক্রেতারাও সেইভাবেও কিনছে, যারা 500 করে নিত তো এবছর 701 কিলো করেও নিচ্ছে। পানুপাল রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজ। ভ্রমণ পিপাসু বাঙালি পুজো ছুটিতে ভ্রমণে বাধা, প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গে বন্যা, ধসভবনে কাটছাঁট করে বাড়ির মুখে পর্যটকরা, হতাশ ভ্রমণ সংস্থাগুলি। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সপ্তগ্রাম বিধানসভার বাসিন্দা স্বরাজ ঘোষ পুজোর সময় সপ্তগ্রাম এলাকার বিভিন্ন পুজো বারোয়ারিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের দিনগুলিতে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন পুজো কমিটিগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বাসিন্দা সমাজসেবী স্বরাজ ঘোষ। তিনি তার স্বর্গীয় পিতা মানিকচন্দ্র ঘোষের স্মরণে পুজো কমিটিগুলির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরবর্তী সময়ে পুজোর কটা দিন সপ্তগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। আর এই সহযোগিতা ভালোবাসা পাওয়ার জন্য সমস্ত ক্লাব, সংগঠন এবং পুজো কমিটিগুলির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ তিনি। এই কথা উল্লেখ করে স্বরাজ ঘোষ কি বলছেন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুনুন। পশ্চিমবঙ্গের তার সাথে হুগলি জেলার
সমস্ত মানুষের কাছে পুজোর যে শুভ বিজয়া, সেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং বড়দেরকে আমার শুভ বিজয়ের প্রণাম, ছোটদেরকে আমার স্নেহের ভালোবাসা এবং যথাযথ ব্যক্তিকে যথাযথ সম্মান জানিয়ে সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়ের কাছে এটাই কামনা করব 2026-এর জন্য যে মা, তুমি অশুভ শক্তির পতন করো আর শুভ শক্তির উত্থান করো। নূপুর রায়, পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে বহু শিক্ষকের। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষকরা আন্দোলনরত যোগ্য শিক্ষকদের লড়াইকে সমর্থন জানিয়ে শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাসের বাড়িতে কংগ্রেস নেতা। দেখুন, সুমন আমাদের ভাই, একজন যোগ্য শিক্ষক, যার চাকরি চলে গেছে। এরকম বহু আমাদের ভাই বোনেরা রয়েছে পশ্চিমবাংলায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথেও কথা হয় সুমনের। আমরা শুধু বলতে এসেছি যে এই লড়াইটা লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে। যাদের পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম, তাদের আজকে রাস্তায় ভিক্ষে করতে হচ্ছে, এটা হতে পারে না। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এবং এই সার্বিক অন্যায়ের বিরুদ্ধে আমরা ওর পাশে রয়েছি। আমার সঙ্গে সুব্রত মুখার্জি এসছেন, জেলা কংগ্রেসের সভাপতি এসছেন, প্রশান্তবাবু এসছেন, স্থানীয় নেতৃত্বরা রয়েছেন। এটাই আমরা বলে এলাম। মা বাবার সাথে কথা বললাম, পরিবার পরিজনদের সাথে কথা বললাম। নিশ্চয়ই বিজয়ের একটা বিষয় রয়েছে, কিন্তু আমাদের মনে যেটা এখন রয়েছে সেটা হচ্ছে চারিদিকে আমরা জৌলস দেখতে পাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছি খেলা মেলা উৎসব সবই চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা এক প্রকার অভিযুক্ত, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লাক্সারি করে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রের কিছু নেতা, রাজ্যের কিছু নেতা মিলেমিশে একাকার হয়ে গিয়ে বাংলার জীবনকে শেষ করলো যারা, তাদের বিরুদ্ধেই কথা বলতে হবে, তাদের বিরুদ্ধেই লড়তে হবে। প্রথমত জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলকে শুভ বিজয়া দশমীর প্রণাম। আমরা জাতীয় কংগ্রেসের যিনি নেতৃত্ব আছেন সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি, যাতে পার্লামেন্টে তারা যেহেতু বিরোধী পক্ষ, পার্লামেন্টারি কমিটি, সংসদীয় কমিটি গঠন করে যোগ্যদের যাতে চাকরি ফেরানো যায়। কারণ রাহুল গান্ধীজি সংবিধান রক্ষা যাত্রা করছেন, জীবন জীবিকা চলে যাচ্ছে, জীবন জীবিকা রক্ষা না করতে পারলে সংবিধান রক্ষা হচ্ছে না। সুতরাং তাদের কাছে এই আবেদন, তারা যেন পার্লামেন্টে এই বিল আনেন, যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এবং রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি, আবেদন জানিয়েছি, অনুরোধ করেছি। আর রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত আগস্ট মাসে আমার বেতন সব কেটে আংশিক নিয়েছিল। এই যে পুজোর মাসে যখন সবাই আনন্দে ছিল, তখন সম্পূর্ণ বেতনটুকুই কেড়ে নিয়েছে। আমাদের গোটা পরিবারকে অনাহারে মারতে চাইছেন। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরত পাওয়ার, সিস্টেম রিকভারির যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। লক্ষ্মী পুজো আগামীকাল, তারপরই আবার রাস্তার লড়াই। নভেম্বরে এই সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রায় আমরা অংশগ্রহণ করব। বেতন কি শুধু আপনারই কেটেছে? আমার মনে হয় SSC 2016 প্যানেলের একমাত্র চাকরিহারা যোগ্য শিক্ষক আমারই বেতন কেটেছে। প্রতিহিংসা পরায়ণা রাজ্যের চাকরিচোর মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিপাকের পর্যটকরা। হোমস্টেগুলোতে নেই বিদ্যুৎ পরিষেবা, তাই ফিরে আসারই সিদ্ধান্ত নিয়েছেন পর্যটকরা। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপাকে পর্যটকরা অনেকেই ট্যুর সম্পূর্ণ না করে ফিরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ পাহাড়ের বহু রাস্তায় ধস নেমেছে, নদীর রূপ ভয়ঙ্কর। হাওড়ার বালি গোস্বামী পাড়া থেকে 12 জন পর্যটক তাকদায় পৌঁছয়। উপর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। তারা জানান, পাহাড়ে এরকম বৃষ্টি কোনোদিন দেখেননি। তিনচুলে পৌঁছলেও এছাড়াও মিরিকের গোপালধারা যেতে পারেননি ধসের কারণে। দার্জিলিং যাবার সম্ভাবনা কম। হোমস্টেগুলোতে বিদ্যুৎ নেই, পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, তাই ফিরে আসার চিন্তা ভাবনায় পড়েছেন তারা। আমরা এখন আছি তিনচুলেতে। এখানে অতিরিক্ত, কালকে আমরা ছিলাম তাকদা, কালকে রাতে যে অতিরিক্ত বৃষ্টি দেখেছি, মানে আমার লাইফে সেরা বৃষ্টি দেখা কালকে। অতিরিক্ত বৃষ্টি, মানে এরকম বৃষ্টি আমি আগে কখনো দেখিনি।
তারপর পাহাড়ে এসে এত বৃষ্টি, সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম বেরোতে পারবো কি পারবো না। আজকে কোনো রকমে তাকদা থেকে তিনচুলেতে এসেছি। রাস্তার বিভিন্ন জায়গায় দেখুন ধস নেমেছে, বহু রাস্তা বন্ধ, কোনো রকমে আমরা আজকে তিনচুলেতে এসেছি। কিন্তু প্রত্যেক কটা টুরিস্ট স্পট রেড অ্যালার্ট জারি হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন হচ্ছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMC ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 10টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।